মোবাইলে চার্জ হয় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনার মোবাইলে এমন কিছু সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসগুলো করলেই আপনার মোবাইলে যে চার্জ হয় না, এই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হবে। দেখুন, অনেক সময় দেখবেন যে আপনার ফোন চার্জে লাগানোর পর ঘন্টার পর ঘন্টা থেকে যায়, কিন্তু মোবাইলের চার্জ 1% ও হয় না। অনেক সময় দেখা যায় 10% 20% হলেও সেটা কিছু সময়ের মধ্যে সেটা তাড়াতাড়ি আবারও ফুরিয়ে যায়। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে আপনার এই সমস্যার সমাধান করবেন, এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি মোবাইলে চার্জ না হলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন। তো আপনার ফোনের ব্যাটারি চার্জ হয় না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনারা ব্যাটারি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। এখান থেকে ব্যাটারি লিখে সার্চ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখানে আপনারা মার্ক করে দেখে দিচ্ছি, যেই অ্যাডাপটিভ ব্যাটারি অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে অ্যাডাপটিভ ব্যাটারি অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন। যখনই অ্যাডাপটিভ ব্যাটারি অপশান ওপেন করবেন, এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন। আপনি জাস্ট এখান থেকে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন এই এখানে প্রথমে আপনাকে অন করতে হবে। তারপরে এটা নিচের দিকে 2 নম্বর যে অপশান দেখতে পাবেন অটোমেটিক, এটা সিলেক্ট করতে হবে। আর এটা সিলেক্ট করলে যে কাজটি হবে, আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করতেছেন না, সেই অ্যাপগুলো স্ট্যান্ড বাই স্লিপিং মোডে থাকবে। এক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির ব্যাকগ্রাউন্ডে কোনো রানও করবে না, ব্যাটারির প্রয়োজনও হবে না, কারণ সেগুলো অ্যাপ একবারে স্লিপিং অপটিমাইজ মোডে থাকবে। এক্ষেত্রে আপনার ফোনের যে চার্জ হয় না, ব্যাটারি চার্জ হয় না, সেই সমস্যা কিন্তু সমাধান হবে। তারপরে এই কাজটি করার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে উপরের দিকে লক্ষ্য করলে একটি অপশান দেখতে পাবেন ব্যাটারি সেটিংস। আপনি এখন এখান থেকে এই ব্যাটারি সেটিংস এটা ওপেন করবেন। ব্যাটারি সেটিংস ওপেন করার পরে আপনার একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস নামের একটা অপশান দেখতে পাবেন। আপনি জাস্ট এখান থেকে এই অ্যাডভান্স সেটিংস এটা ওপেন করবেন। অ্যাডভান্স সেটিংস ওপেন করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে ব্যাটারি অপটিমাইজেশন অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানের উপর ক্লিক করবেন। ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। নেওয়ার পর উপরে আপনারা দেখতে পাবেন নট অপটিমাইজেশনের ডান দিকে অ্যারো বাটন আপনারা দেখতে পাবেন। আপনারা উপরে নট অপটিমাইজেশন অপটিমাইড ডান পাশে যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি অ্যারো বাটনের উপর ক্লিক করবেন, নিচে আপনি দেখতে পাবেন অল অ্যাপস অপশান। আপনি জাস্ট এই নিচে অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অপটিমাইজ অল অ্যাপস, মানে সবগুলো যতগুলো অ্যাপস থাকবে সব অ্যাপসের কিন্তু ব্যাটারি অপটিমাইজ এখান থেকে চালু হয়ে যাবে। আর যখনই ব্যাটারি অপটিমাইজ চালু হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি যে চার্জ হচ্ছিল না, এই সমস্যা কিন্তু সমাধান হবে। এখন এখান থেকে আবারও আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এই কাজ হওয়ার পরে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। যখন একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং। আপনি এখন থেকে ওয়াইফাই স্ক্যানিং এই অপশানটি ওপেন করবেন। তারপরে এখান থেকে আবারও আপনারা দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং এই অপশান। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এনেবল বাটন আমার অন করা আছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আমার মতো এরকমভাবে অফ করে দেবেন। আর এটা অফ করে দিলে যে কাজটি হবে, আপনার ফোনে সবসময় ওয়াইফাই স্ক্যানিং করবে না। এক্ষেত্রে আপনার ফোনের চার্জও খুব ভালো হতে যাবে, তেমন আপনার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হবে না। এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।